আজও নদীর বালুচরে গর্ত খুঁড়ে পানীয় জল সংগ্রহ বিশুদ্ধ জলের দাবিতে উহাতুর কালিন্দিপাড়ার বাসিন্দারা। ঝালদা 1 নম্বর ব্লকের উহাতু গ্রামের কালিন্দিপাড়ায় আজও পানীয় জলের জন্য রূপাই নদীর বালুচরে গর্ত খুঁড়ে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন প্রায় 70টি পরিবারের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, পূর্বপুরুষদের সময় থেকেই এইভাবে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে। গ্রীষ্মে কোনো রকমে এই জল ব্যবহার করা গেলেও বর্ষাকালে নদীর জল খোলা হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয়। গ্রামে একটি জল প্রকল্পের কাঠামো থাকলেও তা দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। পার্বতী কালিন্দী, সুমিত্রা কালিন্দী, চাঁদ, মণি সিংমুড়া ও সনাতন মাহাতো সহ গ্রামবাসীরা দ্রুত, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে বাগমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো জানান, সমস্যার কথা জানানো হয়েছে, সমাধানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং বিডিওকেও বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন দ্রুত সমস্যার সমাধান হবে। খাবো আমরা নদীর জলই খান? আমরা নদীর জলেই খাই। আমরা কেন গ্রামে নলকূপ কোনো নাই আমাদের উহাতু গ্রামে। কতদিন ধরে এরকম জল খাচ্ছেন আপনারা? এটা যা আমরা এসেছি তা আমরা এই নদীরেই খাচ্ছি। আমার শাশ শ্বশুররা, আমরা। শরীর খারাপ হয় নাই জলে? হলে কি করবে, আমরা খাতেই বলো শরীর খারাপ হলো। কতগুলো পরিবার এই নদীর জল খায় এখানে? এটি আমরা যত আছি এই পাড়াটাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কোনো দিলে ভালো, আমরাকে বোরিং টোরিং নলকূপ জলের কষ্ট উহাতু গ্রাম বটে। মতলব আমরা যা বিয়া হয়ে আসিছি তা আমরা নদী দাড়ি জল, কুড়ি জল খাই। তো যে কোনো আমরা নলকূপ চাই বোরিং যে কোনো আমরাকে দিতে হবে। এই নদীর জল যে আপনারা পান করেন এতে শরীর খারাপ হয় না? আমাদের শরীর খারাপ হয় তো আমরা করবো কি বলো? আমরা নদী বান আছে, চাই জল নামে ওই কাদা জলকে উঠাই খাই, ওইটাই আমরা রান্না করি, ওইটাই সব খাওয়া দাওয়া সব হয়। গ্রামে কোনো পানীয় জলের ব্যবস্থা না, নাই? কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই আমাদের এথায়। কি যতদিন ধরে এই নদীর জল পান করেন? মানে এই জীবনটা ওই নদীর জল খাইয়েই আপনারটা বয়স হয়ে গেছে। তো গ্রামে নলকূপ নেই? ওই তো নলকূপ ওই তো হয়ে গেছে, তো পগড়ি গেছে। কি চাইছেন আপনারা? কি চাইছি? জলের আশ্রয় চাইছি। মোটামুটি মাতোপাড়াতে আছে মোটামুটি, বিশেষ করে মোটামুটি 40টা ঘর ধরুন, আর এইখানে মোটামুটি 30। প্রশাসনিক দপ্তরে কোথাও জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, এটা আমি অনেকবার জানাইছি। এখন পর্যন্ত কোনো সরা হয়নি? কিছু সরা হয়নি। এর থেকে আগে যে ছিলেন আমাদের টিএমসির যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতাশীল পার্টি ছিল, তাদেরকে অনেকবার এটা বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে কিছু ওরা হেলদোল করেনি। এবং বর্তমান দেখা যায় আমাদের নতুন বিধায়ক হয়েছেন, ইনি কি করেন বিষয়টি আমরা তাকে ইয়ে করছি আর কি। বিষয়টা শুনলাম আপনার মুখও, আরও 1-2 জনের মুখও শোনা গেছে। মাননীয় বিডিও সাহেবকে আমরা প্রপোজাল দিয়েছি, এখানে পানীয় জল নেই, সেটা ইমিডিয়েট করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা একটা প্রপোজাল জমা দিয়ে দিয়েছি। তার মধ্যে উহাতুর কালিন্দী পাড়াটাও রয়েছে।